রাইয়ের সংসারে কোয়েলের উপস্থিতি এবং তরফদারি দেখে এবার কোয়েলকে চরম অপমান করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সকালবেলা যখন ডোরবেল বাজাতে থাকে অনির্বাণের মা, ঠিক সেই সময় রাইকে বাদ দিয়ে কোয়েল যখন সেই দরজাটা হঠাৎ করে খুলে, ঠিক সেই মুহূর্তে কোয়েলকে দেখে অনির্বাণের মা ক্ষিপ্ত হয়ে বলতে থাকে যে, কী ব্যাপার কোয়েল, তুমি এখানে কী করছো বলো তো? আমি নিশ্চয়ই ভুল করে তোমার বাড়িতে চলে আসিনি, আমি ঠিক ঠিকানায় তো এসেছি। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে, হ্যাঁ হ্যাঁ, আপনি একদম ঠিক ঠিকানাতেই এসেছেন, আপনি কোনো ভুল করেননি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, তাহলে দরজাটা কেন তুমি খুললে বলো তো? রাই কোথায়? রাইকে তো দেখতে পাচ্ছি না। ঠিক সেই সময় রাই এসে বলতে থাকে যে, মা আপনি এতদিন বাদে এসেছেন, সব কিছুই বলবো, খুলে বলার আসলে সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারিনি, আপনি প্লিজ ভেতর আসুন, তারপরে সব বলবো আমি অন্যদিকে। অনির্বাণের মা বলতে থাকে যে, না আমার তো বাড়ি ঢোকার আগেই সব কিছু দেখে বোঝা হয়ে গিয়েছে যে আমি যে এখন আর তোমাদের জন্য কোনো রকম কোনো কিছু ম্যাটার করি না। কারণ যদি আমি তোমাদের বাড়ি সম্পর্কে কোনো কিছু জানার অধিকার রাখতাম তাহলে অবশ্যই তোমরা আমাকে সব কিছু জানাতে। আর এত দিন হয়ে গেলো, এত দিন ধরে কোয়েল এই বাড়িতে আছে, তারপরও তো তোমরা আমাদেরকে জানানোটা প্রয়োজন বলে মনে করো নি। তাহলে কি তোমরা আমাদেরকে জবাবদিহি করাটা একদমই এখন আর প্রয়োজন বলে মনে করো না রাই? আর একটা কথা রাই, আমি তোমাকে বলে দিচ্ছি, কোয়েল কিন্তু আমার ছেলের জীবনের একটা নোংরা অতীত ছাড়া কোনো কিছুই না। তাহলে এক ছাদের তলায় তুমি ওর বর্তমান এবং অতীত নিয়ে কী করে বসবাস করছো বলো তো? আর আমার ছেলেই বা কি, যে কোয়েলকে কিনা ও দু চোখে সহ্য করতে পারতো না, আজকে ওই মেয়েটাকে এ বাড়িতে কী করে আশ্রয় দিল বলো তো? আর কোয়েল, তোমার লজ্জা করছে না? বেশ তো দিব্যি ওই কল্যাণের সাথে চুটিয়ে প্রেম করে আমার ছেলেকে ঠকিয়ে বড় মুখ করে বলেই বাড়ি ছেড়ে বেরিয়েছিলে যে তুমি কল্যাণের সাথে নিজে সংসার জীবনে সুখী থাকবে। তাহলে আজকে সেই সব চ্যাটাং চ্যাটাং কথা কোথায় গেল বলো তো? তোমার লজ্জা করছে না? তুমি আমার ছেলের জীবনে এসে আবারও আমার ছেলের সর্বনাশ করার চেষ্টা করছো। একটা কথা আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, এবার কিন্তু আমার ছেলে আর একা নয়, এবার আমার ছেলেকে বাঁচানোর জন্য আমরা শাশুড়ি মা এবং বউ দুজন মিলে তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো না, তখন কিন্তু তোমার আর পার পাওয়ার কোনো উপায় থাকবে না। তাই তোমাকে সাবধান করে দিচ্ছে। আর তোমাকে কে এই বাড়িতে থাকার পারমিশন দিয়েছে? অনির্বাণ। তখন রাই বলতে থাকে যে, মা আপনি একটু শান্ত হন, আপনি জলখাবার খান, তারপর আপনাকে সব কিছু খুলে বলছে। আসলে আপনার রাগ হওয়াটাই স্বাভাবিক যে আমরা সময় মতন আপনাকে কোনো কিছুই জানাইনি। আমি অনির্বাণকে বারবার করে বলেছিলাম যে কোয়েলের ব্যাপারটা আপনাকে বলতে, কিন্তু তা সত্ত্বেও কেন জানি না সময় সুযোগ কোনোটাই করে উঠতে পারিনি। তখন অনির্বাণের মা বলতে থাকে যে, আসলে তোমাদের ইচ্ছেই ছিল না, যদি ইচ্ছে থাকতো তাহলে হয়তো বা ঠিক সময় মতো আমাদেরকে এই গোটা বিষয়টা জানাতে। কারণ রাই, তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি কিন্তু এখনো পর্যন্ত কোয়েলের সম্পর্কে খুব একটা ভালো করে জানো না বিধায় ওকে তুমি বিশ্বাস করছো। আর তোমার ভালো মানুষের সুযোগটা যে কোয়েল নিবে, নিয়ে যে তোমারই সর্বনাশ করবে, তুমি সেটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছো না। কিন্তু যতদিনে তুমি বুঝে উঠবে ততদিনে তুমি দেখবে যে তোমার সংসারটা উচ্ছনে চলে গিয়েছে, তোমার ভালোবাসার মানুষ, সংসার সব কিছুই তোমার হাত থেকে এই কোয়েল সর্বনাশী কেড়ে নিয়েছে। কারণ আগের বার তো আমি এই মেয়েটাকে না মানতে পেরেও অবশেষে ছেলের দিকে তাকে মেনে নিয়েছিলাম, তারপরে তো যা ফলাফল হয়েছে সেটা তো আসলে তোমাকে বলে বোঝানোর মতো না। তাই আমি তোমাকে এইবার আগে ভাগেই সাবধান করে দিচ্ছি, যদি নিজের ভালোবাসাকে নিয়ে গোটা জীবন কাটাতে চাও তাহলে এই মেয়েটা থেকে দূরে থাকো। আর কোয়েল, তুমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।